স্বামী যদি তার স্ত্রীর কাছে কখনো কিছু আবদার করে যে আজকে আমার এই জিনিসটা খুবই খেতে ইচ্ছা করছে, তাহলে আমার মনে হয় না পৃথিবীর কোনো স্ত্রী না করতে পারবে। কারণ আমার এটা করতে ভীষণ ভালো লাগে। আমার স্বামীর জন্য কখনো আমি ভালো মন্দ কিছু রান্না করতে পারিনি, কারণ আমরা দুজনেই হেভি ওয়েটের। যখনই কিছু ভালো মন্দ খাওয়ার ইচ্ছা হয় তখনই নিজেদের শরীরের দিকে আগে তাকিয়ে ভাবি যে শরীরটা তো ঠিক রাখা দরকার আছে। তার উপরে উপরওয়ালা আমাদের একটা আলাদা শাস্তি দিয়ে জন্ম দিয়েছে, সেই জন্য ভালো মন্দ খাওয়ার ইচ্ছা প্রকাশ করা আমাদের মানায় না। নমস্কার সবাইকে, আমি রেণুকা। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমার হাজবেন্ড বাড়ি চলে এসেছিল দুপুরবেলা। ওর প্রচন্ড কষ্ট হচ্ছিল দমের, এবং গরমে প্রচন্ড ওর উৎকণ্ঠা লাগছিল। এবার বলতে পারো এটা ওয়েটের জন্য না, এটা কিন্তু সমস্ত ধরনের মানে গরমের সময় যারা বাইরে কাজ করো তাদের মাঝে মাঝেই হয়ে থাকে। তো আমার হাজবেন্ডেরই সেটা নর্মালি হচ্ছিল। আজকে বলছিল প্রচন্ড গরম পড়েছে, তবে দুপুরবেলা সে বাড়ি ফিরতে পারেনি। ফিরেছে 5টা পৌনে 5টা নাগাদ বাড়িতে। তো আসার পরে সন্ধ্যাবেলা আমার কাছে একটা আবদার ছিল যে আমাকে একটুখানি আজকে সরু চুগলি করে খাওয়াবে। আমার মনটা আজকে একটু সরু চুগলি খেতে ইচ্ছা করছে। দেখো, আমার স্বামীর আজকে একটা জিনিস খেতে ইচ্ছা হয়েছে, সেটা করে দেওয়া আমার দায়িত্ব। সেই জন্যই আজকে আমি ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি, এবং তার সাথে আমি যে সরু চুগলি বানালাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো আমি উষম উষম জল গরম করে নিয়েছি। সরু চুগলির একটা প্রিপারেশন থাকে, একটুকুনি ডাল ভিজোতে লাগে, একটুকুনি হাতে চাল গুঁড়ো করতে লাগে, তারপরে তার সাথে একটু ময়দা দিতেও পারো, নাও দিতে পারো। কিন্তু আজকে আমার কোনো ব্যবস্থাই ছিল না, বাড়িতে শুধুমাত্রই ময়দা ছিল। এবার বলবে ময়দা খাওয়া উচিত নয়, কিন্তু একটা মানুষের আবদার, আর তো কিছু দিয়ে সরু চুগলি করতে পারবো না, তো সেই জন্য। এবার বন্ধুরা দেখো, আমি সরু চুগলি বানিয়েছি আজকে। উষুম উষুম গরম জল করে নিয়েছি, তার মধ্যে একটুখানি নুন দিয়েছি, দিয়ে আমি কিন্তু সরু চুগলির ব্যাটারটা খুব ভালো করে হাত দিয়ে বানিয়ে নিয়েছি। তারপরে আমি কিন্তু সরু চুগলিটা ভালো করে একটা একটা করে নিয়েছি কড়াতে করে। আমি ছোটবেলা থেকে পিঠে টিঠে ভালো বানাতে পারি, তবে আমি কখনো শিখিনি পিঠে বানানো। যে কোনো পিঠে আমি খুব ভালো বানাতে পারি এটা বলা হয়তো ঠিক নয়, কারণ আমার থেকে অনেক ভালো মানুষ পিঠে বানাতে পারে, আমার থেকে অনেক ভালো বেটার কোয়ালিটির। তবে আমি যেটা বানাতে পারি, আমি জানি না এটা হয়তো উপরওয়ালার হাত, তবে আমি সব রকম পিঠে খুব ভালো বানাতে পারি। আর এই যে সরু চাগলিটা আমি দেখাচ্ছি, সরি সরু চাগলি বলে, আমি একটা ভিডিওতে আবার সরু চুল্লি বলে ফেলেছিলাম আগের বারে, তো তার জন্য ক্ষমা প্রার্থী। তো একটু পাতলা পাতলা হবে আর একদম কাগজের মতন। আর আমি ঘেমে নিয়ে গরমে বেশ একাকার হয়ে গেছিলাম। তো ভাবলাম হাজবেন্ডের জন্য কেন বানাবো, শ্বশুর মশাইও তো খেতে ভালোবাসে। তবে এই সময় এই গুড় দিয়ে কিন্তু খেতে এটা ভালো লাগে, কিন্তু গুড় তো এখন পাওয়া যায় না। সেই জন্য আমি ভাবলাম আজকে দুপুরে চিকেন হয়েছে, তো চিকেনের ঝোল দিয়ে যদি শ্বশুরমশাই বাড়িতে সবাই এরা খায়, তো সেই জন্যই আমি বানিয়ে ফেলেছিলাম। আর এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে চলে এসেছি একটা থালাতে করে। ও শুধু খাবে, তো সেই জন্য ও শুধু খাওয়ার ইচ্ছা হয়েছে সরু